জন্য কোন মেয়ে আছে, এই 7 দিনের জন্য বিয়া বসবো। এইবার আবু বকর মাঠে দাঁড়ায়া গেছে গো, আবু বকর মাঠে দাঁড়ায়া কান্দার কই জগৎবাসীরা, এতগুলো মহিলা হাজির হয়ে গেছো, এই মুহূর্তে আমি আবু বকর নবীর পক্ষ থেকে ঘোষণা দেই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল বিয়া করব, কিন্তু বিলালের আর সময় নয়, 7 দিন পরেই বিলাল বিদায় হয়ে যাইব। আল্লাহু আকবার। আরে এই ঘোষণা যখন দিয়া দিছে গো, সব মেয়েরা বাড়ি থেকে বিদায় হয়ে যায়, একটা মেয়ে আর দেরি করে না। এইবার আপনারা বলেন, পৃথিবীর এমন কোন মেয়ে আসেনি 7 দিনের জন্য বিয়া বসবো? আচ্ছা, আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনারা কি আপনার মেয়েকে 7 দিনের জন্য বিয়ে দিবেন? এটা কি সম্ভব? গঠন যদি এসে কয়, ভাই ছেলের টাকা পয়সা মোটামুটি অভাব নাই, খুব টাকা পয়সা আছে, হ্যাঁ মোটামুটি সবকিছু স্বর্ণ যা লাগে সব আছে, খালি মেয়ে ছেলেটা 7 দিন পরে মরে যাবো, বিয়ে দাও, কেউ দিবেন? তার কারণ টাকার দ্বারায় চলে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, এইবার যখন মেয়ে তালাশি করে পাওয়া যায় না রে, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে। এই আলীটা আবার কে? যার ব্যাপারে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে। আল্লাহু আকবার। আরে আলী যাইতে যাইতে এমন একটা বাগানে গেছে রে ভাই, যেখানে একটা কাঠুরিয়ারে পাওয়া যায়। ওই কাঠুরিয়া কাটে কাটে আলী ডাক দিয়া কয়, ভাই নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই। আল্লাহু আকবার। এই কাটুরিয়া যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে নিয়ে যায় রে ভাই, এইবার গেটের ভিতর দিয়ে যখন প্রবেশ করে, আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে, মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে পাঠাইছে, আজকে বুঝি মেয়ে পায়া যাব। এই আনন্দে আলী মুস্কি মুস্কি হাসে আর বাড়ির ভিতরে ঢোকে। এইবার কাটুরি
বুড়িয়া ডাক দিয়া কই ভাই কি বলতে চাও? বলে নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই। বলে আমার ঘরে মেয়ে আছে। বলে নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো ভাই, কিন্তু কষ্টের বিষয় হইল এই বিলাল আর বেশি দিন বাঁচবে না। এই বিলাল আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া চইলা যাবে। অল্প কয়েকটা দিন সময় আছে, আর মাত্র 5 দিন। কয় দিন? আর মাত্র 5 দিন পরে বিলাল মইরা যাইব। বলে সম্ভব না। বাপটা ডাক দিয়া কয় আমার মেয়েটারে 5 দিনের জন্য কেন 3 দিনের জন্য আমি বিয়ে দিতে পারবো না, 1 সপ্তাহের জন্য বিয়ে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই কথা শুইনা আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে যখন বের হয়, আরে সুন্দরী মেয়েটার রুমের ভিতর দিয়া দেখা পালাইছে। ডাক দিয়া কয় আব্বা ও বাবা, এই মুহূর্তে তুমি কারে বিদায় দিলা? বলে এই মুহূর্তে বিদায় দিলাম নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা, আমি দেখলাম নবীর সাহাবী যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুখে দেখে হাসি, অথচ ওই মানুষটা বাড়ির ভিতর কি কথা শুনলো, কি কথা তুমি বললা, কানতে কানতে বের হয়ে যায়। বলে মা গো, এই মুহূর্তে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। বলে কার বিয়া? ডাক দিয়া কই মা, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু বিলালের আর সময় নাই, 5 দিন পরে বিলাল মইরা যাইব রে মা। এই জন্য আমি রাজি হই নাই। এইবার ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা, তুমি রাজি হও নাই রে বাবা। এইবার শুইনা নাও প্রস্তাবটা পাঠাইছে কে? বলতেছে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা তাড়াতাড়ি নবীর সাহাবীরে ঠেকাও, নইলে কিন্তু নবী কষ্ট পাইবো। নবী যদি কষ্ট পায় তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাইবো। তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, দুনিয়াতে কপাল পুড়ে যাইবো, কবরেও কপাল পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যেমন লাহাবের হইছে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? যেহেতু আলোচনা চলতেছে, চলবে ইনশাল্লাহ। তার আগ মুহূর্তে আমি এই পাগলদেরকে নিয়ে, এই নবীর পাগলদেরকে নিয়ে, যেহেতু আপনারা কবরস্থানের মাহফিল আয়োজন করছেন, এই কবরে কেউ না কেউ আছে, মৃত ব্যক্তির জন্য আমি মোসাফির আত্মা ভরে দোয়া করতে চাই। সারা বাংলাদেশ যেহেতু ঘুরি আপনাদের দোয়া নিয়ে, ভাই প্রত্যেকটা মাহফিলে যেহেতু এই মসজিদ মাদ্রাসা কবরস্থান এরকম দোয়া করতেই হয়, আমি প্রতিটা মাহফিলে দোয়া করি। আজকে আমি দোয়া করব। ভাই কোরআন কয় পারা? একসাথে বলেন না কেন? কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাখিল, বয়স দিল পাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিন
দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই কথাটা আপনারা আমাকে আগে বলবেন না? আগে কোয়া লাগে না। হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি? এটা চলবো? সবাই বলেন চলবো। আমরা কার পাগল? আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই দান এখন আইনেন না? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আল্লাহ কবুল করুক। ভাই তাহলে কি আলোচনা করবো? আমার তো আগে বলা লাগছিল যে এত সময়, আমি তো জানি যে 10:30 আমাকে নামাইবার কথা, এই জন্য আমি চিন্তা করতেছি আর 5 মিনিট তাহলে কালেকশন করে তামা করে আলাই। হ্যাঁ 10:30টার কথা ঘরে থেকে হয়েছে। প্রথম বলছে 10টা, তারপরে বলছে 10:30। প্রধান বক্তা এসে গেলো মনে হয় 10টা 10:30টার ভিতরে উঠবে। তো ভাই চলবে না আর একটু পিছনে বাইরে একটু সময় চলবো? তাহলে একটু আপনারা একটু ফাঁকা জায়গায় একটু পূরণ করে একটু সামনে দিকে আসেন ভাই। আপনি একটু জাঁকজমক পারে বসেন। এই মুহূর্তে আমাদের রাত 10:30 11টা বুঝি না, এখন মনে হবে যে আমরা মাগরিবের নামাজে পরে বসছি। কতক্ষণ ঠিক কিনা? আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি? কথা বল, আমি বিরুদ্ধে বলতেছি? আমার কথায় কি কষ্ট পাইতেছেন? অনেক হুজুর আছে দেখবেন ওয়াজ না উঠলে অমুক হুজুর খারাপ তমুক হুজুর খারাপ, ওর পিছনে নামাজ চলে না, মানে ওর ওয়াজ ওঠে না। কথা বুঝতেছেন না? মানে কি দিয়ে কি করবো এখন? অনেকে এরকম লোক আছে না নাই? আচ্ছা নিজেই বলি গিবত করা যাবে না, আবার নিজেই যদি আরেকজনের গিবত করি তাহলে এই ওয়াজ দিয়ে কোনো কাম হবো? তাহলে আজকে কোনো গিবত নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বলি না ভাই। যতগুলো ইউটিউবে আপনারা ওয়াজ শুনছেন, একটা ভিডিওর ভিতরে আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আমি শুধু আপনাদের পক্ষে কথা বলি। আমি জানি যে আমি হুজুর ঘরে সামনে থাকতে পারি না, কেন আমি গোপন কথা কয়ে দিই। এই জন্য অনেক হুজুর আমাকে পছন্দ করে না। কিন্তু আপনাদের মতো মানুষের ভালোবাসা পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য একটু ভাই কষ্ট করে আসেন, এটা জিকিরের ভিতরে চলে আসেন। আমি বেলালের ঘটনা আপনাদের মাঝে বলবো। আসেন আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারই সম্মান দেখ
দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা একসাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান। ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এই মেয়েটা বাবারে ডাক দিয়া কয় আব্বা জান। এই মুহূর্তে প্রস্তাব পাঠাইছে সেই নবী, সেই নবী তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তো কোন গজবের নবী না রে ভাই। এই নবী তো হলো রহমতের নবী। আমার নবী হলো রহমতের নবী, আমার নবী হলো দয়ার নবী, আমার নবী হলো মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কান্দার কয় আব্বা জান, নবীর সাহাবীরা ডাকে দেন, কষ্ট দেওয়া যাইব না। নবী যদি কষ্ট পাই রে বাবা কপাল পুইরা যাইব, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? এইবার মেয়ের বাবা ডাক দিয়া কয় বাইরে ভাই ও নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়। আলী পিছন দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে হইব, সময় নাই। এই মুহূর্তে মেয়ে তালাশ করতে চাই। আল্লাহু আকবার। আমার নবী বিলাল রে কত ভালোবাসে রে, আমার শহর বাজার বাসীরা জাননি। বিলাল কয় আমি হইলাম কালো, আমার নাকটা হলো চ্যাপ্টা, ঠোঁটটা হইলো মোটা, এলাকার মানুষ আমারে চয়েস করে না, নেতারা আমারে পছন্দ করে না। আমার রহমাতাল লিল আলামিন নবী আমি বিলাল রে বুকের ভিতরে আল্লাহ। আমার নবী যদি ভালোবাসা না দিত গো, এই জমিনের মধ্যে আমি কারো ভালোবাসা পাইতাম না। আমার নবী যদি আমাকে সুপারিশ কইরা জান্নাতে না নেয়, আমি বিলাল এমন কালো, আমার চেহারাটা এত খারাপ দেখা যায়, আমি বিলাল আল্লাহর জান্নাতে যেতে পারতাম না। আমি বিলাল রে একটা মাত্র ভালোবাসার মানুষ পাইছি, সেটা হলো আমার রহমাতাল লিল আলামিন নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর সাহাবী দাঁড়ায়া যায়, কাটুরিয়া ডাক দিয়া কয় ও নবীর সাহাবী আমি প্রথমে বাগানের মধ্যে পাইলাম না যাইনি, আমি কাটকাটি বিদায় আমার কোনো অপরাধ হয়েছে নি, আমি না জানি কাটে কাটার অপরাধী বন্দী হইয়া যাই, আমি ভয় পাইছিলাম। এখন বুঝতে পারলাম আমার ভিতরে আর ভয় নাই, আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে রাজি হই নাই একটা মাত্র কারণ বিলালতে সময় নাই। এরকম ভাবে সময় যখন পার হয়ে যায়, মাত্র সময় আছে 3 দিন, এইবার বলে আমার মেয়ে রাজি, আর দেরি করব না,
আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমি বিয়া দিতে রাজি। আল্লাহু আকবার কোন। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও ও বাবা, বিলালের সাথে আমার 1 সপ্তাহের জন্য বিয়া না, 3 দিনের জন্য বিয়া না, 1 সপ্তাহের জন্য বিয়া বসতে চাই না। আব্বা জান, আমি তোমার মেয়ে হয়ে কথা দিলাম রে বাবা, 1 দিন নয়, 1 ঘন্টাও নয়, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী বিলালের সাথে বিয়া হয়ে যায়, কাল কিয়ামতের দিন বিলালের স্ত্রীর পরিচয় দিয়া, আমার নবীর সাহাবীর স্ত্রীর পরিচয় দিয়া আমি জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা, আপনি রাজি হয়ে যান, আপনি কথা দিয়ে দেন, আমি আপনার মেয়ে হয়ে কথা দিলাম। আমি বিলালকে বিয়ে করতে চাইতাম না রে আব্বা, আমার নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমি জীবনের চাইতে বাসি রে আব্বা। আর আমার নবী যেহেতু চয়েস করে পাঠাইছে, আমার নবীর চয়েস তো খারাপ হতে পারে না। আমার নবীকে ভালোবাসার খাতিরে আমার নবীর চয়েসটাকেও আমি চয়েস করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? কষ্ট পেতেছেন? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? দেখেন বাপরে কিভাবে বোঝাচ্ছে। আজকে বাপ মাইকে আমরা কদর করতে পারি না, সম্মান দিতে পারি না। এই যে আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আপনারা খবর পাইছেন যে হাদি, ওসমান হাদি মারা গেছে, খবর পাইছেন না? হ্যাঁ, তাকে নির্মমভাবে হত্যা করা হইল। ভাই, এই মানুষটার বাপ মায়ের কাছে যা জিজ্ঞান যে তাদের বাপ মায়ের কেমন লাগে। আজকে আমরা বাপ মা যদি মারা যায়, আমরা সন্তানেরা বাপ মারে মাটি দিয়া আমরা চাষটালে বসে চা খাই আর গল্প করি। কথা কন না কে? গ্রামের মুরব্বীরা এসে বুঝায়, এই কান্দোস কে, তোর বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে। পৃথিবীর বুকে এমন কোন বাপ পাইছেন যে সন্তান রে মাটি দিয়া এসে বাপ চাষটালে বসে গল্প করতেছে? এটা বাপ মা পারে না। কথা কোন ঠিক কিনা? ওসমান হাদির মা বাবা সহ্য করতে পারে না, পাগলের মতো ছটফট করে, ছোট্ট বাচ্চারা ছটফট করে, আব্বা কয়ে ডাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর কত দেখবে এরকম রক্ত, পায়ে হাত দিয়ে বলি এরকম আর দলাদলি কইরেন না, আর কোন মায়ের বুক খালি করেন না। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী বিলাল বিয়ে করব। আল্লাহু আকবার কোন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আর কিছু সম্পর্ক থাকবার না থাক, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? সেই মুসলমান ভাইয়ের 6টা হক আছে, তার ভিতর থেকে একটা হকের ভিতর থেকে আমি আপনাদেরকে নসিহত করে বোঝাইতেছি। রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। ওয়াজের ভিতর মাঝে মাঝে একটু ওয়াজ না করলে কিন্তু ওয়াজ জমে না। এবার বিয়ে ঠিক, যখন মেয়ে রাজি হয়ে গেছে, বলতেছে আব্বা দেখেন এত সুন্দর একটা নবী, যিনি হলেন রহমতের নবী, উনি তো গজবের নবী না আব্বা। রহমতের নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে আব্বা, এই জায়গায় রহমতের নবীর প্রস্তাবে রাজি হলে অন্ধকার জীবনও আলোকিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক যারা আছো এই মাহফিল থেকে, এই মা বোনেরা যারা আছো, ভালো করে শুনে নাও, যাদের বিয়ে হয় না বিশেষ করে ভালো করে যুবতী মেয়েরা শুনে নাও। তোমার বাপ মা যদি চয়েস করে তোমাকে বিয়ে দিতে চায়, ওইখানে তুমি বিয়ে করবা, তোমার জীবন ধন্য হবে। আর তুমি তো তা করবা না, কোনকার রেরি সেরি কি একটা ফোন দিল, তার পিছনে দৌড় দিলা, বাপ মায়ের মনে কষ্ট দিলা। বাপ একটা মেয়ে ছেলে যদি পছন্দ করিয়া যদি মেয়ের মায়ের কাছে বলে, দেখো আমার মেয়েটাকে বলে দাও, সুন্দর একটা ছেলে পাইছি, বিয়ে দিতে চাই, মেয়ে লাভ দিয়ে 3 তলায় উঠে চিল্লা চিল্লি করে, আপারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই। আপারে কও আমার 12 বছরের ভিতরে বিয়ের কথা কয় না, আমি পড়াশোনা করে ডাক্তার হইয়া এবারে শিলিগুড়ি হালাম। কয় বছর টাইম নিছে? কয় বছর? এই মগি রাইতে ফোন দিয়ে কয়, শোনো
আব্বু আমাকে বিয়ে দিতে চায়। মগা কয় সকালবেলা ব্যাগ নিয়ে চলে আসো। ওরা পরের দিন স্কুলে যা হারা গেছে, 12 বছর শেষ। তুই যে বাপ মার মনে কষ্ট দিয়ে তুই যে চলে গেলি, বাপ মার মনে চুলকানি দিয়া তুই মনে করছিস সুখে থাকবি। ও যায় 2 মাস খুব সুখে থাকে, মস্তে মস্তে দিন কাটে, বোঝেন না, নতুন নতুন একটা ভাব আছে না। এইবার 2 মাস পরে ছেলে কি করে, নেশা করে এসে চাপাই ঘুষায়, তখন কান দেয় আর পুরা কপাল, পুরা কপাল তোর নেই, তুই নিজে পুরাইছিস। আপনি ভয় পেয়েছেন যে আপনি খুশি লাগবে নাকি? কি কোন তুমি টেনশন করেন কেন? আপনার ভয় পেয়েছেন নাকি? দেখেন মাঝে মাঝে একটু হাত উঠে যায় তো। হ্যাঁ যুবকরা শুনি একটু চলবো। আল্লাহ আকবার কও। বন্ধুরা রে আমার, আরে বিলালের হায়াত নাই রে, হায়াতের মালিক কে? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত খোঁজা। আমার আল্লাহ বললেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে কোন। হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? সব কিছুর মালিক কে? বিলালের হায়াত বাড়াবে কে? বন্ধুরা রে আমার, এইবার যখন 7 দিনের ভিতরে 4 দিন পার হয়ে যায় রে ভাই, 5 দিন ধীরে ধীরে পার হয়ে যায়, নবীর সাহাবী হযরত বিলাল 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল বুইজা পালাইছি, এই দুনিয়ার কোন মেয়ে আমারে সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল কালো, আমার নাকটা সেপ্টার, আমার ঠোঁটটা মোটা, ও মায়ার নবী গো, এলাকার মানুষ আমারে কেউই সহ্য করে না, আমি বুইজা পালাইছি, আমার বুঝি এই সুন্নাতটা আদায় করা হবে না। আমার নবী মাথায় হাত বুলায় দেখো, বিলাল রে, ও বিলাল, চিন্তা কইরো না, এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল বিবনে রে, আর ভরসা নাই, প্রাণের বিবনে রে, আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর যে কি দাম, নবীর যে কি গুণ, এটা আমরা বুঝি না। সূরা আরাফ আপনারা তাফসীর করে দেখেন, জান্নাত এবং জাহান্নামটা যে বানাইছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা থাকবে, যেই জায়গাটার ভিতরে একদল মানুষ থাকবে, ওরা জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না, ওইখানে তারা কাঁদবে। জান্নাতের দিকে তাকাইলে মনে করবে আমরা জান্নাতের কাছাকাছি নাই, আমরা অনেক দূরে মনে হয় জাহান্নামে। আবার জাহান্নামের দিকে তাকাইলে মনে করবে আমরা জাহান্নামের ভিতর নাই, আমরা মনে হয় জান্নাতের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কেমনে পাবে নাজাত? সূরা আরাফ পড়লে পাবেন। আমি সময় পেলে বলবো, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। নবীর দয়া আছে না নাই? নবীর মায়া আছে না নাই? দিনে দিনে বিলাল, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি আসময় নিদানের কালে, ও আসময় নিদানের কালে
কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি জীবনে রে আরো ভরসা নাই দয়াল নবীজি জীবনে রে আরো ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বিলাল কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর দরবারে ঠাই পাইছি বিদায় আমি বিলালের জীবন ধন্য কথা কোন ঠিক কি না এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মেয়েটাকে সাথে নিয়ে মেয়ের বাবাকে সাথে নিয়ে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার আলী এবার দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমরা একটা মেয়ে পাইলাম গো নবী যেই মেয়েটা হযরত বিলাল রে বিয়া করতে চায় আল্লাহু আকবার আমার নবী তাকায়া দেখে বিলাল কান্দে রে নবী ডাক দিয়া কই বিলাল তুমি কেন কান্দো বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন তো একটা মেয়ে আনছে এর আগে তো দেখলাম শত শত মেয়ে হাজির হয়ে গেছে ও মায়ের নবী গো এই শত শত মেয়ের মধ্যে একটা মেয়ে থাকে নাই সব মেয়ে চইলা গেছে আমি বুইজা পালাইছি গো নবী এই মেয়েটাও বুঝি চইলা যাইব আমার নসিবে বুঝি বিয়া নাই আমি বুঝি এই আদর্শ ভিত্তিক সুন্নাতটা আদায় করতে পারবো না আমার নবী ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল কান্দিস না রে বিলাল কান্দিস না তুই বিলাল কানলে আমি নবী সইতে পারি না আল্লাহু আকবার কও নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা আয়া মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা আয়া নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মেয়েটাকে ডাক দিয়েছে কি তুমি রাজি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী পাড়াইছেন আর আমি কি না করতে পারি আমি আপনার প্রেমের জীবন দিতে পারি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী একটা মুস্কি হাসি দিছে রে ভাই আমার নবী যখন একটা মুস্কি হাসি দেয় রে সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া আল্লাহু আকবার কম এই সানায়া দাঁতটা বাইর হয়ে গেছে গো এইবার আমার নবীর মুখে হাসি দেখে বিলাল নিজে একটা হাসি দিছে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল এই মাত্র তুমি চোখের পানিয়া ফালিয়া কান্না আর এখন তুমি হাসো কারণটা কি বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আমি কেন হাসলাম জানেননি ও মায়ার নবী গো আপনার মুখে হাসি দেখলে আমি সইতে পারি না আমিও খুশি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাসলাম এই দুনিয়ার বুকে এখনো কি এত পাগল আছে বলে কেমন বলে এই মেয়েটা একটা মেয়ে আমাকে চয়েস করলো না অথচ এত সুন্দর একটা মেয়ে यार চাইতে সুন্দর মেয়ে আমি দেখি নাই আজকে এত সুন্দর একটা মাত্র মেয়ে আইছে আর সেই মেয়ে আপনি নবীর প্রেমে পাগল হইয়া আজকে আমাকে বিয়ে করতে চায় এজন্য আমি চিন্তা করি এখন এরকম পাগল মেয়ে আছে হুজুর আর এই মেয়েকে মরার খবর পাওয়ার পরেও যেহেতু আমাকে বিয়ে করতে চাইছে আমি বুঝে ফেলাইছি আমি বিলালকে আল্লাহ কবুল করছে জোরে করছে আমার নবী ডাক দিয়া কই বিলাল আর দেরি করা যাইব না এই মুহূর্তে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যাইব আল্লাহু আকবার কোন আমার নবী সাহাবীদের ডাক দিয়া কই সাহাবীরা রে
আমার কালো চাবি বিলালের জন্য আর দেরি করা যাইব না। এই মুহূর্তে তোমরা যে যা পারো এই মুহূর্তে দান করো। আমার বিলালের জন্য এই মুহূর্তে তোমরা কি করবা, সুন্দর করে একটা ঘর তৈরি করে ফেলাও। খেজুরের পাতা দিয়া ঘর বানায়া দিছে গো, লতা পাতা দিয়ে সুন্দর করে ঘর বানায়া দেয়। এইবার বিলাল রে বিয়ে করা দেয়। যেই দিন বিলাল মইরা যাইব রে, আমার শহর বাজার বাসীরা ওই দিন বিলাল রে বিয়া দিয়ে দিছে। আল্লাহু আকবার। বিলালের যখন বিয়া হয়ে যাই গো, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এইবার যখন বিলালের বিয়া হয়ে যাই গো, আমার নবী ডাক দিয়া কয়, বিলাল, ও বিলাল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তাড়াতাড়ি যাও, তোমার জন্য বাসর ঘর রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে বাসর ঘরে স্বামী স্ত্রী যায়, আমার যুবক ভাই ভালো করে শুনে নাও, কপাল পোড়াইও না। বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো যদি করতে পারো ভবিষ্যতে শান্তি পাইবা, আর ওই কাজগুলো যদি না করো ভবিষ্যতের ভিতর চোখের পানি ফালাইতে হইব। একটা মেয়েরে যদি কন্ট্রোলে রাখতে হয়, বাসর ঘরে যাইয়া জাইনামাজের মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ কইরা একটু কোরআন তেলাওয়াত কইরা, মেয়েটা যা জানে সেই কোরআন তেলাওয়াত শুনবা, তুমি যা জানো সেই কোরআন তেলাওয়াত করবা। ও যুবক ভাই, ওই ঘরের ভিতর যাইয়া মেয়েটার মাথার কাপড়টা ফালাইয়া ওই মাথার চুলটা সামনের দিকে টান দিয়া, এমন একটা আমল আছে, এমন একটা দোয়া আছে, কইরা যদি তুমি একটা ফু দিতে পারো, সারা জীবন ওই মেয়েটা তোমাকে খুশি করার জন্য পাগল হইব। কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো বন্ধু বান্ধব আর ফোন দিবে না, কাউরে মিস কল দিবে না, কোনোদিন এই বউটা হারাবে না। কথা কোন ঠিক? এই মুরব্বী রাগ করছে কে? মানে মুরব্বী চিন্তা করতেছে শালা যুবক বয়সে হুজুর কোনে আসলো, বিয়ের আগে কোনে আসলো, এই চিন্তা করতেছে। ওই দেখছেন এখন দোয়া পড়। হ্যাঁ, ধীরে 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 আল্লাহু আকবার কোন। এমন আমল আছে সংসারের ভিতরে শান্তি আসবে। আপনার স্ত্রীর এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে যেখানে আপনি হাত রাখে যদি রাত্রিতে একটা আদর দিতে পারেন, স্ত্রী ওই জায়গাটা হাত দিয়ে যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহ রাসূল বলছে ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তির রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। ভাঙ ওয়াজ আগে শুনবেন না তো, ওয়াজ আগে শোনা লাগবে না। ঠিক আছে, দেখেন মুরব্বী বাবা জোশ আছে, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। এখন বোঝা যায় আসলেই যুবকরা, তোমরা বোঝো কিনা দেখো, মুরব্বীরা যে ওয়াজ শোনে তারা চিন্তা করে পয়েন্ট ফলাবে না, কাট টু কাট। আর আমার যুবক ভাইদের মুখে কথাই নাই, মানে ওরা চিন্তায় আছে, যা না আমার মুরব্বীরাই এখনো শক্ত, আর শক্ত হবে না, এরা তো ভেজাল খায় নাই, এরা ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? আর আমরা ছোটবেলার থেকে ভেজালের সাথে যুক্ত। এখন এই সমস্ত হাতটাই করেন না, কে একটু ঘুষি তোলেন আবার দিয়েন না, দেখছে কি? আর আমার হাত কি দেখেন তো, এই দেখেন তো মহিলাদের মতো নরম। কারণ কি? এরা পরিশ্রম করছে, আর আমরা খালি মোবাইলে গুতাগুতি করি। কি মুরব্বি ঠিক আছে রে? আল্লাহু আকবার কর। আগে ওয়াজ করে আসি, তারপরে আবার কথা বলি। বন্ধুরা রে আমার, এইবার বিলাল যখন নতুন বিবি নিয়ে বাসর ঘরে যাই রে, বিলালের মনে শান্তি নাই, কারণ মালাকুল মউত আইব। কথা কোন ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি
মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বিলালের চোখে ঘুম নাই, বিলালের মনে শান্তি নাই রে ভাই। এইবারে বিলালের বাসরে ঘরে যাইয়া একটা পাথরের উপরে মাথাটা রেখে বিলাল দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। আজরাইলাই গাছে পিছে কি করিও পাই জগত বাসি রে, এইবার বুঝি বিলাল মায়া রাজায়। এইবার বিলাল বুবায়া বুবায়া কান্দে, মনের ভিতরে শান্তি নাই। এইবার বিবি ডাক দিয়া কয় সাবি গো, কি হয়েছে? আসলে দিয়ে আসেন, সমস্যা নাই। আনে না আনে না না, সেও অনেক দূরে থেকে কষ্ট করে আসছে, বোঝেন না কেন? আপনি কি ইমাম? আপনি এখানকার? আচ্ছা নিয়ে আসলেন, সমস্যা। সেও অনেক কষ্ট করে আসছে দূরে থেকে। আমি যদি সারা রাত ওয়াজ করি, সারা রাতে থাকবে, একটা লোক উঠবে না। আমি বলছি তো প্রথমে যদি চাচ্ছে আপনি বলেন 10 মিনিট। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও। আরে বিলাল যখন চোখের পানি পালায়া কান্দে, বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার মতো স্ত্রী পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? জানার দরকার আছে না নাই? এইবারে স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও